হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ এমন একটি জায়গার সন্ধান দেব যেখানে আমরা সবাই বহুবার গেছি, বাট পার্টিকুলার এই জায়গাটা হয়তো অনেকের কাছেই অজানা। আজ আমি গেছিলাম কালীঘাট। তবে কালীঘাট মন্দিরে যাওয়ার আগে আমরা গেছিলাম মাইশোর গার্ডেন বা মহীশূর উদ্যানে। কালীঘাট মন্দির থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে এই উদ্যান। মেন গেটটির নকশা ভরা সৌন্দর্য তোমাদের মন ছুঁয়ে যাবে। চলো ভেতরে যাওয়া যাক। মন্দিরের মেন গেটের ঠিক পাশেই এরম সুন্দর একটি জায়গা রয়েছে যেখানে জলের ঝর্ণা পড়ছে আর সাথে রয়েছে আলোর ঝলকানি। আর এর ঠিক পাশেই দেখো কি অসাধারণ কারুকার্য করা। সত্যি জায়গাটা এক কথায় অনবদ্য। মন্দির প্রাঙ্গণটি নানা রকম ফুল ও ফলের গাছ দিয়ে সাজানো। দেখো এইটুকু ছোট ছোট গাছগুলি কত ফলে ভরে উঠেছে, চারিদিকটা সবুজে ভরা। সামনের ফোয়ারাটা কিন্তু অসম্ভব সুন্দর, একেবারে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা। এই সৌন্দর্য উপভোগ করতে গেলে তোমাদের কিন্তু এখানে আসতেই হবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ দুটো মন্দির রয়েছে। এই যে সামনে সাদা কালারের মন্দিরটা দেখছো, এইটা হচ্ছে কৃষ্ণকালী মন্দির। এটাই কলকাতার একমাত্র কৃষ্ণকালী মন্দির। আর পাশের মন্দিরটি হলো নবরত্ন মন্দির। চলো এবার মহীশূর উদ্যানের নজর কাড়া কারুকার্যে ভরা বিষ্ণু মন্দিরের দিকে যাওয়া যাক। বিষ্ণু মন্দিরে যাওয়ার পথে রাস্তার দুদিকে পাঁচিলে প্রাচীন কলকাতার অনেক চিত্র খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মহীশূর উদ্যানের বিষ্ণু মন্দির কর্ণাটকী স্থাপত্যের আদলে তৈরি বেলে পাথর দ্বারা নির্মিত। মন্দিরের ওপরের দিকটা নানা রকম নকশা ও কারুকার্যে ভরা রয়েছে। কোষ্টি পাথরের তৈরি বিষ্ণু অবতার ও গরুরের অনেক মূর্তি। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছেন বিষ্ণু সহ তার 3 অবতার। চলো এই মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। 1894 সালে ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড এলগিন। কলকাতায় ওনার সাথে দেখা করতে এসেছিলেন মহীশূরের মহারাজা চামারাজেন্দ্র ওয়াদিয়ার, যিনি স্বামী বিবেকানন্দের বিশেষ বন্ধু ছিলেন। কলকাতায় থাকাকালীন মহারাজা চামারাজেন্দ্র ওয়াদিয়ার ডিপথেরিয়ায় আক্রান্ত হন এবং মারা যান। তখনই কেওড়াতলা মহাশ্মশানের পাশে এই জায়গাটি কেনা হয় তার দাহ করার জন্য। রাতারাতি তৈরি হয় সুন্দর সাজানো বাগান, রাজঘাট ও একটি বিষ্ণু মন্দির। আগে মহীশূরের রাজ পরিবার এটির দেখাশোনা করলেও 80 দশকে এটির দায়িত্ব দেওয়া হয় কলকাতা পৌরসভাকে। এই যে দেশবন্ধু চিত্তরঞ্জন পার্ক, এর ঠিক পাশেই রয়েছে ওই মহীশূর উদ্যান। এবার আমাদের ফেরার পালা। তো যারা যারা এখনো আসোনি তাড়াতাড়ি চলে আসো। মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য এটি বেস্ট জায়গা। আর ভিডিওটি কেমন লাগলো জানিও। ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।